বিশ্ব ব্রহ্মাণ্ডটাও তার। সে যে আজ বোঝের বাঁকা এসেছিল গো। চলো চলো, তাকে কোথায় রেখেছো একবার আমায় দেখাবে। চলো, আমি কোথায় রেখেছি জানো? তাকে আমি শয়ন মন্দিরে শয়নে রেখে এসেছি। গিয়ে দেখছি কি, শয়ন মন্দিরের শিকলটি যেই খুলেছে, খুলেই দেখছে বলে আমার শূন্য সজ্জা করে Oh,
গঙ্গাকে দিতে। মা গঙ্গাকে দিয়ে মনের আনন্দে ঘরে ফিরছে। এমন সময় ভক্তরা দেখে বলে উঠলে, এই পাগল, তোর এত আনন্দ কিসে রে? এত আনন্দ তো তোর কোনোদিন দেখিনি। শোনো গো শোনো, আজ মা গঙ্গা আমার হাতে প্রসাদ পেয়েছে। বলছে, আরে পাগল, তুই কি আমাদেরকে দেখাতে পারবি? বলছে, আমার মাকে দেখবে? ওই দেখো আমার মা কেমন হয়ে চলে যাচ্ছে গো। ওটা তো মা নয় রে, ওটা তো জোয়ার ভাটা। আমরা মাকে কেমন করে দেখতে চাও? চতুর্বাহু সমন্বিত হয়ে, মকর পৃষ্ঠে আবর হয়ে তোর হাতে কেমন করে মা গঙ্গা প্রসাদ পাচ্ছে, আমাদেরকে ডাকা কেন? তাই মাকে ডাকছি, মা গো, ওরা কি আমাকে প্রতারক বলে ডাকছি গো মা? তুই আমার মনোবাসনা পূর্ণ কর মা। তাই ও সত্য পাক সম্পত্তি দেখে বলছি, মা গো, তুই আমাদের ভক্তের মনোবাসনা পূর্ণ কর না। ওরে পাগল, একজনের সাধনায় অপরের সিদ্ধি লাভ হয় না বলে। মা গো, ওরা যে আমাকে প্রতারক বলে শেষ করে দেবে গো মা। তুই একবার আমায় দেখা দে। তাই চতুর্বাহু সমন্বিত হয়ে, মকর পৃষ্ঠে আবর হয়ে জয়দেবের হাতে বাবা প্রসাদ পেল। কোন দিন না? মকর সংক্রান্তির দিন জয়দেবের হাতে মা গঙ্গা প্রসাদ পেয়েছিল। তাই আনন্দ করে জয়দেব আমার মাকে প্রসাদ দিয়ে চলে যাচ্ছে। মনের আনন্দে যাচ্ছে। কেমন ভাবে গো? বলি, আমার রতি সুখ
গোবিন্দ আমার সব সহ্য করতে পারে, কিন্তু কারোর অহংকার সহ্য করতে পারে না। তাই মনে মনে চিন্তা করলে যে আমার মতো যেখানে এই গীত গোবিন্দ কেউ রচনা করতে পারেনি, তখন ঠাকুর আমার একটি ছোট্ট বালক রূপ ধারণ করে জয়দেবের পাল্টা পথটি গেয়ে যাচ্ছে। জয়দেব যখন বলে যাচ্ছে রতি সুখ সার এই গতম বিশাল, ও তখন বলছে কি মদন মানাও হার বেশ নগুর নিতম্বি গমন বিলম্ব অনুসর তাঙ্গিদা এসব ধীর সমীর এই যমুনার তীরে বর্ষতে বনে বন মালি তিন পয়োধর পরিসর মর্দন চঞ্চল করে যুগ স্বামী। যেই বলেছে জয়দেব মনে মনে চিন্তা করছে এ তো নতুন কিছু নাই গো, এ তো বহুদিনের পুরানো। তাই সেই গীত গোবিন্দম খানে নিয়ে বাবা গঙ্গার জলে নিক্ষেপ করেছে। যেই নিক্ষেপ করেছে মা গঙ্গা চতুর্বাহুদিন সেই গীত গোবিন্দম খানে নিয়ে গিয়ে বাবা যেমনই জয়দেবের হাতে দিয়েছে, জয়দেব করেছেন কি গোবিন্দের অঙ্গে মিশিয়ে দিয়েছে। যেই গোবিন্দের অঙ্গে দিয়েছে জয়দেব ও গোবিন্দের অঙ্গে মিশেছে। আর রাধারানীর অঙ্গে মিশেছেন পদ্মাবতী। তাই আজও পর্যন্ত জয়দেব আর পদ্মাবতীর কোন সমাধি নেই। তাই জয়দেব